আমি আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকের এই সুন্দর একটি দিনে এবং সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। তিনি দয়া না করলে আমরা পৃথিবীতে একটি কাজও সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো না, পরিচালিত হতে পারবো না। এই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যারা তাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দান করেছেন, আমাদের স্টেজে আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের শফি ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান ও হলেকা বিবির সুযোগ্য সন্তানদ্বয় এসকে লতিফ ভাই এবং এসকে মতিউর রহমান কিছুক্ষণ আগে চলে গেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ যারা আসছেন তাদের সকলকে আন্তরিকভাবে আমরা মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার সাবেক সহসভাপতি এবং মাদ্রাসার দাতা সদস্য আলহাজ আলাউদ্দিন সরকার সাহেবের সুযোগ্য সন্তান সালমান সরকার সাহেব, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যথাসময়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে ইতিমধ্যেই নির্বাচন করেছেন কাউন্সিলর পদে মাইনুদ্দিন মনু ভাই, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের শাহাবুদ্দিন ভাই, আমাদের ছাত্রছাত্রী অভিভাবক শাহাবুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মিরাজ ভাই সহ যে সমস্ত অভিভাবিকারা আমাদের মাঝে উপস্থিত আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং সুপ্রিয় ছাত্রছাত্রী পরীক্ষার্থী ছাত্রছাত্রী সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সকলের এই আগমন আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং আমরা কল্যাণের প্রত্যাশী এবং আপনাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত মেহমানবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রী, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ এসকে মান্নান সাহেব এবং হলেকা বিবি আলহাজ এসকে মান্নানের মরহুমা স্ত্রী হলেকা বিবি, ওনারা দুনিয়াতে নেই, কিন্তু এই ফুলের বাগান ওনারা জড়িয়ে গেছেন, রেখে গেছেন। আমরা সেই ফুলের বাগানেরই আমরা পরিচর্যা করছি, আমরা মালি হিসাবে কাজ করছি। আমরা শুধুমাত্র মালি হিসাবে কাজ করছি, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাদেরকে দান করুক। এবং
ওনাদের যে অনুদান এই মাদ্রাসায় ওনারা করেছেন, জমি দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করছি মহান রব্বুল আলামিন যেন ওনাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং আলহাজকে মান্নানের পরিবারের সকল সদস্যকে আল্লাহ সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের দাতা সদস্য এবং সহসভাপতি সাবেক আলাউদ্দিন সরকারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুক। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি পরীক্ষা সংক্রান্ত তোমাদের যাবতীয় নির্দেশনা একটা কাগজের মধ্যে আমি প্রায় এখানে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি এবং 60টি নির্দেশনা আমি তোমাদের এই কাগজে লিখে রাখছি। তোমরা আশা করি প্রত্যেকেই একটা করে কাগজ নিয়ে যাবে এবং তোমাদের কাছে আমার অনুরোধ হলো এই কাগজটা, এই পত্রটা তোমরা প্রিন্সিপালের এই পত্রটা তোমরা ভালোভাবে পড়বে। একবার পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত, পরীক্ষা দেওয়া, পরীক্ষা থেকে বের হওয়া পর্যন্ত তোমাদের যা প্রয়োজনীয় তথ্য উপাত্ত দরকার এবং নিয়ম কানুন দরকার সেগুলো সব এই কাগজে লেখা আছে। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা এই কাগজে যে 60টি পয়েন্ট লেখা আছে তোমরা সেটা সুন্দরভাবে তোমরা পড়বে এবং সেই অনুসারে তোমরা পরীক্ষার হলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি এ বিষয়ে আর কথা বলছি না। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আর একদিন পরেই বা 2 দিন পরে আমরা মাহে রমজান আমাদের মাঝে আসছে। আমি প্রত্যাশা রাখছি তোমরা রোজা রাখবে। পরীক্ষার অজুহাতে কোনো প্রকার কোনো রোজা ভাঙা যাবে না, তাহলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে হবে। এই জন্য তোমরা রোজা রাখবে। আর এই রোজার মাধ্যমে তোমরা যে জিনিসটা করবে সেটা হলো, আমাদের মানুষের ভিতরে 4টি উপাদান আছে, যে 4টি উপাদানের কারণে মানুষ অনেক রকমভাবেই খারাপ হয়ে যায়। অতএব সেই খারাপি থেকে তোমরা বিরত থাকবে এবং রোজার শিক্ষা থেকে তোমরা এই যোগ্যতা অর্জন করতে পারবে। যেমন মানুষের ভিতরে আগুনের একটা অংশ আছে, আর আগুনের স্বভাব হলো অহংকার। এই অহংকার মুক্ত হতে হবে আমাদের রোজার মাধ্যমে। 2 নম্বর হলো আমাদের ভিতরে যে উপাদান পানি, আর পানি যেখানে পড়ে সে অনেকটুকু জায়গা দখল করে নেয়। অর্থাৎ পানির ভিতরে কি আছে? লোভ আছে। এই লোভ রোজার মাধ্যমে আমাদেরকে দূরীভূত করতে হবে। অতিরিক্ত লোভ লালসা এটা জীবনকে ধ্বংস করে। তৃতীয়ত, মানুষের ভিতরে আরেকটা উপাদান আছে মাটি। এই মাটির স্বভাব হলো যে কৃপণতা। মাটির মধ্যে যা কিছু পড়ে সেটা সে লুকিয়ে নেয়, লুকানোর ক্ষমতা মাটির থাকে। আমরা জানি যে কেউ যদি কোনো অপরাধ করে কাউকে মেরে ফেলে তাহলে মাটির ভিতরে কোনো এক জায়গায় গর্ত করে রেখে দেয়। অতএব এই কৃপণতা মুক্ত জীবন যাপন করতে হবে আমাদেরকে। রোজার মাধ্যমে শিক্ষা আমরা গ্রহণ করব। এরপরে মানুষের ভিতরে আরেকটা উপাদান আছে বাতাস। এই বাতাসের যে স্বভাব সেটা হলো কি? সর্বত্রই ঘুরিয়ে বেড়ানো, অর্থাৎ সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা। অতএব স্বৈরাচারী সাম্রাজ্যবাদী আত্মকেন্দ্রিক মানসিকতাগুলো আমাদেরকে কী করতে হবে? রোজার মাধ্যমে আমরা দূর করবো ইনশাআল্লাহ তাআলা। সবাই কি আমার কথাগুলো শুনো? আমরা কি কথা বন্ধ করতে পারি? যদি কেউ কথা বন্ধ করতে না পারো তাহলে স্টেজে চলে আসো, আমরা শুনি। কারোর কথা বলার যদি কোনো প্রয়োজন থাকে স্টেজে চলে আসলে আমরা তোমাদের কথাগুলো শুনি। আমরা আর নাহলে আমাদের কথাগুলো তোমরা শোনো। কোনটা করবা তোমরা বলো? তোমরা কি আমাদের মেহমানদের কথা শুনবা, আমার কথা শুনবা, নাকি আমরা তোমাদের কথা শুনবো? যদি তোমাদের কথা বলতে হয় তাহলে স্টেজে চলে আসো, আমরা বসে বসে তোমাদের কথা শুনি। অন্যথায় কথা টোটালি বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কোনো কথা পাশাপাশি কোনো কথা বলা যাবে না। মেয়েরা বিশেষ করে কথা বললে বোঝা যায় না, মুখ ঢাকা। এই জন্য আমি মেয়েদেরকে অনুরোধ করব কথা বলবে না। এরপরে রোজার মাধ্যমে আমাদের এই স্বভাবগুলো বললাম আমাদের অর্জন করতে হবে। আর রোজা শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। কি তাকওয়া?
লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে। রোজার মূল টার্গেট, উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। অতএব আমরা তাকওয়া অর্জন করব, খোদাভীতি অর্জন করব, আমাদের জীবনকে খোদার ভয়ের আলোকে আলোকিত করে আমরা জীবন যাপন করব। এরপরে আমরা কি করব? রোজার মাসে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কি করব? কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি আমরা তাওবা করব এবং আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। এই যে তোমরা পরীক্ষা দিবে, আজকে দোয়া অনুষ্ঠান সবচেয়ে কার্যকর হবে যদি তোমরা রমজান মাসে আল্লাহর কাছে বেশি দোয়া করো যে আল্লাহ আমার ইলম বৃদ্ধি করে দেন, আল্লাহ আমি যেন পরীক্ষা ভালো ফলাফল করতে পারি, আমি যা লেখাপড়া করছি সেগুলো যেন আমি মনে রাখতে পারি, আল্লাহ আপনি আমাকে সেই তৌফিক দান করেন। এইভাবে রমজানের মাসে বেশি বেশি দোয়া করবা, সারাক্ষণ দোয়ার মধ্যে থাকবা। পড়ালেখা শেষ করেও দোয়া করবা, পড়ালেখার শুরুতে দোয়া করবা, ইফতারের আগে দোয়া করবা, নামাজের শেষ দোয়া করবা, সেজদার মধ্যে দোয়া করবা, সূরা আত্তাহিয়াতুর পরে যে দুরূদ আছে দুরূদের পরে তোমরা দোয়া করবা। এইভাবে দোয়া করতে থাকবা, দেখবা পরীক্ষা ভালো করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন বান্দা আমার কাছে কিছু প্রার্থনা করে তখন আমি তার নিকটেই থাকি এবং যখন সে দোয়া করে আমি সেগুলো শুনি এবং সেগুলোর জবাব দেই এবং তার দোয়া কবুল করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? আমাদের এই পরীক্ষা ভালোর জন্য আমরা মাহে রমজানটাকে, সুন্দর একটা সময় আছে, রমজানের পরে পরীক্ষা, রমজান ঈদ হবে মনে হয় 31 তারিখ মার্চের, আর 10 তারিখে তোমাদের পরীক্ষা। অতএব খুব কাছাকাছি সময় পরীক্ষা, এই জন্য আমরা এইভাবে আমরা প্রস্তুতি নেব। তোমাদের কাছে আমার আর একটা অনুরোধ হলো, আমরা যে লেখাপড়া করি, এই যে লেখাপড়া করে শিক্ষিত হয়, শিক্ষিত হওয়া মানে কি? শিক্ষিত হওয়া মানে এক গাদা সার্টিফিকেট নয়। শিক্ষিত মানে অনেকগুলো সার্টিফিকেট অর্জন করে, ডক্টর ডিগ্রি পাশ করে এগুলি শুধুমাত্র কতগুলো কাগজ সংগ্রহ করা নয়, বরং আমাদের কাঙ্ক্ষিত মানের আদর্শিক পরিবর্তন করাই হলো কি? শিক্ষা। আবার বলছি, কাঙ্ক্ষিত মানের আদর্শিক এবং চারিত্রিক পরিবর্তন। যদি আমার চরিত্রই ভালো না হয়, আমার আদর্শ যদি ভালো না হয়, তাহলে আমার অনেকগুলো ডিগ্রি দিয়ে কোনো লাভ হবে না। আমি অনেক মন্ত্রী হলাম, মিনিস্টার হলাম, অনেক কিছু হলাম, ডাক্তার হলাম, বড় রাজনীতিবিদ হলাম, আমার সবই জিরো যদি আমার আদর্শ এবং চরিত্র না থাকে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে কতগুলো মানুষ একটা সংসদ সহ, প্রধানমন্ত্রী সহ এবং তার দলের নেতৃবৃন্দ সহ কতটুকু চরিত্রহীন হলে, কতটুকু আদর্শহীন হলে তাদেরকে সবাইকে একত্রে দেশ ত্যাগ করতে হয়েছে, পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। অতএব চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, আদর্শহীন মানুষের কোনো দাম নেই, দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই। এই জন্য শিক্ষার মাধ্যমে আমাদেরকে কী করতে হবে? একটা উন্নত মানের চরিত্র আমাদেরকে লাভ করতে হবে। আর চরিত্রের মাধ্যমেই একমাত্র আল্লাহর কাছে মর্যাদা লাভ করা যায়, সমাজের কাছে মর্যাদা লাভ করা যায়, দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার চরিত্র ভালো, যার আদর্শ আছে, তার নেকের পাল্লা ভারী হবে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল আরও বলেছেন, সবচেয়ে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যার চরিত্র ভালো। এবং আল্লাহ রাসূল আরও বলেছেন, সূর্যের আলো যেমন বরফখণ্ডকে গলিয়ে দেয়, ঠিক সচ্চরিত্রবান মানুষের গুনাহগুলো সেইভাবে আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা লেখাপড়ার মাধ্যমে আমাদের একটা আদর্শিক পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন,
কাঙ্ক্ষিত মানের একটা পরিবর্তন আমাদের হতেই হবে। যদি না হতে পারি, কতগুলো সার্টিফিকেট দিয়ে আমরা দুনিয়াতে তেমন সুন্দর একটা জীবনযাপন করতে আমরা পারবো না। এরপরে আরেকটি উপদেশ তোমাদের কাছে আমার বিনীতভাবে, সেটা হলো একটু মেহরবানি করে মনোযোগী হই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে একটা জানাজা যাচ্ছিল, লাশ, মরা লাশ যাচ্ছিল। দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুন, অর্থাৎ সে সুখী অথবা অন্যেরা সুখী, এই কথা রাসূল বলছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মুস্তারাহান ও মুস্তারিহুন, সে সুখী অন্যেরা সুখী, এটা বলতে আপনি কি বুঝিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বান্দা যদি দুনিয়াতে একজন ভালো মানুষ হয়ে থাকে, দুনিয়াতে একজন ভালো মানুষ হিসাবে জীবনযাপন করে থাকে, সৎ মানুষ হিসাবে জীবনযাপন করে থাকে, তাহলে দুনিয়ার যাবতীয় যন্ত্রণা, দুনিয়ার যাবতীয় কষ্ট থেকে সে মুক্তি পেয়ে মহান রব্বুল আলামিনের রহমতের দিকে চলে যায়, এই জন্য সে সুখী। কথা বুঝে আসছে কিনা? বুঝতে পারি নাই। অর্থাৎ যে ব্যক্তি ভালো মানুষ, এই ভালো মানুষটা সে নিজেই সুখী। কেন সুখী? সে দুনিয়ার জঞ্জাল থেকে, দুনিয়ার ঝামেলা থেকে, দুনিয়ার কষ্ট থেকে আল্লাহর রহমতের দিকে চলে যায়। এটা হলো মুস্তারিহুন। এরপরে হলো কি? মুস্তারাহুন, অন্যেরা সুখী। রাসূল এরপরে বললেন, আর যে ব্যক্তি পাপিষ্ট, যে ব্যক্তি দুনিয়াতে ভালো মানুষ না, সে যখন মরে যায় তখন অন্যেরা খুশি হয়। অন্যেরা খুশি হয় মানে যে সে যে জুলুম করত, অত্যাচার করত, মানুষকে কষ্ট দিত, মানুষের হক নষ্ট করত, মানুষের সাথে খারাপ আচরণ করত, তার এই খারাপি থেকে অন্যরা খুশি হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুস্তারাহুন। অতএব এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা রাসূলের হাদিস অনুসারে আমার মৃত্যুর পরে আমি খুশি হব না মানুষ খুশি হবে, অন্যরা খুশি হবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার আমার দায়িত্ব। এই একটা উপদেশ তোমাদেরকে আমি দিয়ে রাখলাম। কাজী নজরুল বলছিলেন, পৃথিবীতে তুমি যেদিন এসেছিলা কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, কি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক এই হাদিসের সাথে অনেকটাই মিল রয়েছে। অতএব আমরা কীভাবে জীবন যাপন করব, কেমন জীবন গঠন করব, এই হাদিসের মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি বিনীতভাবে একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের মেহমানদের কাছ থেকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন মেহমানবৃন্দ? ছাত্রদের তো একটু ভালো লাগে। হ্যাঁ, আপনারা মনে কষ্ট নেন নাই তো? আচ্ছা, এই চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস্তে আস্তে নেককার লোকেরা মরে যাবে। রাসূলের হাদিস, নেককার বন্দারা মরে যাবে। মরে যাওয়ার পর থাকবে কারা? ওয়ায়াবকা হুফালাতুন কাহুফালাতিস সাইর আও আত-তামারাতি লা ইউবালিহিমুল্লাহু বালাতান। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল বলছেন যে আস্তে আস্তে নেককার ভালো মানুষগুলো চলে যাবে। এরপরে পৃথিবীতে এমন লোক থাকবে, তারা হলো কি? তারা হলো গম এবং খেজুরের যে উচ্ছিষ্ট, এই উচ্ছিষ্টের মতন হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করবেন না, এদের দোয়া কবুল করবেন না। অতএব আমরা শেষ জামানায় এসে গেছি, কিয়ামতের আগের সময় এসে গেছি। এখন আমাদেরকে এমনভাবে জীবন গঠন করতে হবে যেন আমরা যেন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাই, আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করে, আমরা সেই জন্য সচেষ্ট থাকব। আমরা এমন জীবন আমরা গঠন করার চেষ্টা করব যেন আল্লাহ আমাদেরকে উচ্ছিষ্ট মনে না করে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা, তোমাদের কাছে আমার আরেকটা তোমাদের নসিহা হলো যে 1947 সাল
আমরা ইংরেজদের অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি। হাজী শরীয়তুল্লাহ, তিতুমিরের বাঁশের কেল্লা, এই সমস্ত লোকদের আন্দোলনের কারণে আমরা 47 সালে ইংরেজদের থেকে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন পৃথিবী আমরা পেয়েছি। অতএব ওই তিতুমিরের মতন হতে হবে, হাজী শরীয়তুল্লাহর মতো হতে হবে। 52 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশটাকে আরেকবার স্বাধীন করার জন্য আমরা কি উদ্বুদ্ধ হয়েছি, এবং সেই আন্দোলনে সালাম বরকতেরা যেইভাবে জীবন দিয়ে এই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে, আমাদেরকে ওই সালাম বরকতের মতো লোক আমাদের তৈরি হতে হবে। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সৈনিকেরা মেজর জলিলের মতো যারা লোক ছিলেন, যারা এই দেশকে পরাধীনতা চান নাই, যারা এই দেশকে মুক্ত একটা পৃথিবী চেয়েছিলেন, সেই আপনার মেজর কার কথা বললাম, মেজর জলিলের মতো আমাদেরকে হতে হবে। মেজর জলিল যেমন স্বাধীনতা চেয়েছিলেন আমাদের এই বাংলাদেশটাকে, সেরকম একটা স্বাধীন ভূমি আমরা আমাদেরকে মেজর জলিলের মতো আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। আমাদের 24 জুলাই 2024 সালের জুলাই আন্দোলনে সেই মুগ্ধ, সে আবু সাঈদের মতো জীবন আমাদেরকে গঠন করতে হবে। এই মাতৃকা আমাদের, এই বাংলাদেশ আমাদের, এই জাতি আমাদের, এই ভূখণ্ডে আমাদের জন্ম, এই ভূখণ্ডকে আমাদেরকে ভালোবাসতে হবে। এই ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের জীবন দিয়ে ভালোবাসতে হবে। আমাদের আবু সাঈদের মতন, ওই মুগ্ধের মতন তাজা রক্ত দিয়ে আমাদের এই দেশকে, এই ভূখণ্ডকে, এই স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। সেরকম একটি জীবন আমাদেরকে গঠন করতে হবে। ভীরু নয়, কাপুরুষ নয়, শৃগাল নয়, পালিয়ে থাকা নয়। আমাদেরকে ছাত্ররা, যে ছাত্ররা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, 54 বছর আমরা স্বাধীনতা এনেও আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। আমাদের অত্যাচার, জুলুম, নির্যাতন, আয়নাগর, স্বৈর শাসন, পেশিবাদের মধ্যে আমরা ছিলাম। অতএব আমাদের জীবনকে সেইভাবে গড়ে উঠতে হবে যেন আমরা পেশিবাদ মুক্ত এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা যেন এই দেশে থাকতে পারি, সেরকম জীবন আমাদেরকে গঠন করতে হবে, নাকি? আমরা সেভাবে জীবন যাপন করব ইনশাআল্লাহ। এরপরে লাস্ট তোমাদের প্রতি আমাদের যেটা আবদার বলো, আমাদের পাওনা বলো, এবং তোমাদের কাছে আমাদের দাবি বলো, এবং এটা তোমাদের কর্তব্য বলো, সবগুলো মিলিয়ে আমাদের দাবি হলো তোমরা নিজেরাই একটু আত্মসমালোচনা করো। তোমরা এই 10ম পর্যন্ত তোমরা লেখাপড়া করেছো, কেউ শিশু শ্রেণী থেকে, কেউ 3য়, কেউ 5ম থেকে, কেউ 6ষ্ঠ থেকে, কেউ 8ম থেকে। তোমরা যারা পড়েছো তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো তোমরা প্রতিটা ক্লাসে কয়জন ফেল করছো। প্রিন্সিপালের কাছে, অধ্যক্ষের কাছে আসছো, তিনি প্রমোশন দিয়ে তোমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। তাহলে এই যে তোমাদের প্রতি মাদ্রাসা সুব্যবহার করছে, ভালো একটি আচরণ করছে, সেটা তোমাদেরকে স্মরণ রাখা উচিত এবং কৃতজ্ঞতা থাকা উচিত। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেব, আর শুকরিয়া নাশুকরি করলে তোমাদের শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য এই মাদ্রাসায় আলিম আছে, তোমরা সবাই আলিমে ভর্তি হবে ইনশাআল্লাহ। আমার প্রত্যাশা তোমরা প্রত্যেকেই পাশ করবে, কিন্তু এই প্রতিষ্ঠান তোমাদেরকে যা দিয়েছে, যার বেতন কমানো লাগবে তার বেতন কমিয়ে দিয়েছে, যে টেস্টে ফেল করছে তাকে ফর্ম ফিলআপের ব্যবস্থা করেছে, যে বার্ষিক পরীক্ষা ফেল করছে তাকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে, যেটা পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় দিবে না। আমরা সর্বোচ্চ দয়া, মায়া, ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমাদের সমস্ত ভালোবাসাগুলো আমরা উজাড় করে দিয়েছি, কিন্তু তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের দাবি এবং আমি তোমাদের কর্তব্য, সেটা হলো তোমরা এখানে আলেম শ্রেণী পড়বে। আমি তোমাদের প্রতি সেই প্রত্যাশা রাখি, তোমরা পরীক্ষা ভালো করবে,
আমরা তোমাদের জন্য দোয়া করব। যেমন তোমাদেরকে দোয়া করতে বলছি, আমরাও তোমাদের জন্য রমজানে দোয়া করব ইনশাআল্লাহ। আর এখন তো দোয়া করবেই, আমাদের মেহমানরাও দোয়া করবে। আমি তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, এবং আমি যে দিক নির্দেশনামূলক যেই 60টা পয়েন্ট দিয়ে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, সেটা তোমরা নিয়ে যাবে এবং সেটা অনুসরণ করবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আমাদের মেহমানবৃন্দ যারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ। এবং আপনারা আমাদেরকে কৃতজ্ঞতার বেড়াজালে আবদ্ধ করেছেন। আমরা আপনাদের কাছে সব সময় ঋণী থাকব। আমরা আপনাদেরকে স্মরণ করব। আল্লাহ আপনাদেরকে হায়াতে তয়্যবা দান করুক, এবং আপনাদের এই সময়টুকু যেন জান্নাতের উসিলা হয়, এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী যেন কাল হাসরের ময়দানে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে নিতে পারে, আমরা সেই প্রত্যাশা রেখেই, এবং আমরা সকলের সুস্থতা এবং ভবিষ্যৎ কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।